হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, দেখতে পাচ্ছ? জানি না হট করে কেন আমার মুখে পিম্পল উঠছে আর প্রচণ্ড অয়েলি হয়ে গেছে স্কিনটা। তোমরা যদি কোনো রেমেডি জানো যেটাতে আমি এটা কমাতে পারবো, হোম রেমেডি, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর আজকে স্যাটারডে মানে শনিবার, আর আজকে দিশানের বাবার ছুটি, যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, ওই জন্য ওর সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। আর ওই দেখো দিয়ান খেলছে, আর দিশান আর ওর বাবা গেছে আম পাড়তে। আমাদের বাগানে আম হয়েছে, তো সেটা আমার মশলাটা পুড়ে গেল। তার আমি এখানে রান্না করছি, করতে করতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমি কী রান্না করছি জানো? দেখা, এটা মশলা কষাচ্ছি। তো রান্না হবে চানা মশলা, মানে চানা রান্না হবে, চানা কাবলি চানা, আর হবে পরোটা। মানে এই শনিবারটা যেহেতু নিরামিষ থাকে, তো শনিবারে না আমাদের মানে নিরামিষের দিনে কারোর সেরকম কিছু খেতে ইচ্ছা করে না। আর ওর বাবাও কিছু মানে নিরামিষ সেরকম খেতে চায় না, যাই রান্না করি না কেন, পনির করি যাই করি না কেন, খেতে চায় না। তো ওই জন্য আমি সকালবেলাটা বিশেষ করে ও খেতে চায় একটু লুচি পরোটা, এটা খেতে চায় গরমের মধ্যে। তবুও দেখো আমি ঘেমে ঘেমে গেছি, তো ভাবলাম লুচিটা না করে এখন পরোটাটা করে দিই। কম তেল দিয়ে করে দেবো। আর দিয়ানোর জন্য একটা সুজি করেছি। তো চলো এটা রান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। পুড়ে যাচ্ছে আমার রান্নাটা। তো ফ্রিজে কিছু ফল আছে, আমি দেখবো কি কি ফল আছে ফ্রিজে। বেশি ফল নেই বাড়িতে, 3 রকমের আছে, মানে আম আছে, সবেদা আছে, আর আপেল আছে। তো বুঝতে পারছো কি বানাবো? টক দই দিয়ে বানাবো হচ্ছে, সবেদাটা মনে হচ্ছে কাঁচা আছে, তাহলে 2 রকম নেই বানাতে হবে। দেখি, বানাবো হচ্ছে ফ্রুট স্যালাড, গরমে খেতে খুব ভালো লাগে। তো ওটাই বানাবো, ওটা করবো পরোটা আর হচ্ছে চানা। তো চলো ফলগুলো কেটে নিই চানাটা হতে হতে। কলাটাও ছিল, যেটা আমার মনে ছিল না, তো কলাটাও দিতে পারবো। তো চলো আমি ফলগুলো কেটে নিই বসে বসে। ফ্রুটগুলো সব কাটা হয়ে গেছে, আর এর মধ্যে সামান্য একটু বিট নুন আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো দই, দিয়ে এটাকে ভালো করে মেখে আমি ফ্রিজে সেট হতে দেবো। তাহলে একটু ঠান্ডা হলে এটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে। আর এর মধ্যে যদি তোমরা পমগ্রানেট মানে বেদানা দাও, তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তো দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর খাবো। তো এই দেখো, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো এই মাত্র আমাদের গাছ থেকে। এত বড় ব্যাগের হাফ ব্যাগ, পাকাই মনে হয় সব, মানে এগুলো রাখলে পরে পেকে যাবে। আর আমের গন্ধটা এত সুন্দর, এটা যে কি আম সেটা আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও তো। দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কি কি আছে? এই যে হচ্ছে আমাদের 3 কোনা পরোটা, আর এই যে আছে চানা মশলা, আর এটার মধ্যে আছে ফ্রুট স্যালাড। তো এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। ওর বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, দিশান খাবে। তো আমি দুপুরে রান্না করে সব কাজবাজ করে চলে এসেছি, এখন শুধু স্নান করবো, আর কাঁচা আর বাকি আছে। তো আর দুপুরে আর কিছু হেভি কিছু করিনি, করেছি সিদ্ধ ভাত আর দুধ আছে, আম আছে, ওই দিয়ে হয়ে যাবে দুপুরের লাঞ্চ। আর আমার 2খানা পার্সেল এসছে,
তো আমি এখন খুলতাম না, কিন্তু আমার এখন এটা লাগবে বলে আমি এখন ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কী আছে। আমার গাইস রোজই এখন বর্তমান রোজ পার্সেল আসছে। তো চলো তাড়াতাড়ি খুলে স্নান করতে যাবো। আমি পার্সেল খোলার সময় আমার থেকে বেশি আমার ছেলেরা এক্সাইটেড থাকে, তোমরা দেখতেই পাবে। আগে ছোটোটা এসে জিজ্ঞাসা করছে এর মধ্যে কি, আর ও তো এখন পুরো বুঝেই গেছে, কেউ আসলে পরেই বলে মা পার্সেল এসছে এরকম বলতে থাকে, তো ও বুঝেই গেছে। আর দিশানও খুব এক্সাইটেড থাকে যে কি থাকে না থাকে এর মধ্যে দেখার জন্য। তো এটা হচ্ছে একটা বি ব্লান্টের স্যালন লাইক হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, যে জন্য আমি এটা রিভিউ দেখছিলাম খুব ভালো, ওই জন্য এটা অর্ডার করলাম, আজকে ইউজ করে তোমাদের বলবো। আর এটা হেবি কিউট একটা জিনিস, এটা হচ্ছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ার লিপ প্লাম্পিং মাস্ক ভিটামিন C+E। এর সঙ্গে জানি না এটা কি দিয়েছে, এটা বোধহয় অ্যাপ্লাই করার জন্য নাকি কি জানি না, এরকম একটা দিয়েছে। তো এটাও তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো চলো তাদের স্নান করে এসে তারপরে রিভিউ দিচ্ছি। আর একটা জিনিস দেখো গাইস, শ্যাম্পুটার কালারটা, এটার কালারটা আর আমার জামার কালার সব একই কালার হয়ে গেছে। তো গাইস সন্ধ্যা 6টা নাগাদ দিশানের একটা ফ্রেন্ড এসছে, ও অনেকগুলো পিৎজা নিয়ে এসছে, বলেছে পার্টি করবে দিশানের সঙ্গে। তাই আমি সারাদিন এতই ব্যস্ত ছিলাম যে আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আমি জাস্ট বিকালে খাওয়া দাওয়া করে উঠেছি, তখনই জাস্ট ওরা ঢুকেছে। তো ওরা এসেছিলো, আমি বললাম তোমরা এখান থেকে ডিনারটা করেই যাও। আর ওরা মানে এত পিৎজা নিয়ে এসেছিলো, তারপর আমরাও মানে চপ এগুলো নিয়ে এসেছিলাম। তো অলরেডি পেট ভরা, তবুও দেখো ডিনার তো ওদের করাবো, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। ওই জন্য এখানে আমি লুচি, আজকে আমাদের নিরামিষ, তো লুচি আর ছোলার ডাল আর চানা মশলা যেটা সকাল ওটা আমি রেখে দিয়েছিলাম এদের জন্য তুলে, তো ওটা দিয়ে এদেরকে খেতে দেবো। আর মিষ্টি আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, এগুলো দিয়ে। গুড মর্নিং গাইস, তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে তোমরা দেখলে লুচি টুচি বানাতে ওরা খাওয়া দাওয়া করতে প্রায় ওই রাত 11:30 মতো বেজে গেছে, ওরা বেরোতে বলেছে বাড়িতে। তো ওই জন্য এতটা রাত হয়ে গেছে, আমি এত ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে ওই মানে সব বাচ্চা কাচ্চা এক জায়গায় হয়েছে, আর প্রচণ্ড দুষ্টুমি করছিল সব মিলিয়ে, মানে সবাই মিলে। তো আমরা আর নিজেরা একটু গল্প গুজব করতে মানে আর সুযোগ পাইনি ব্লগের সামনে আসার বা ব্লগ করার। যাই হোক, তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে। আমি এখন মর্নিং মানে সকালে চা খাচ্ছি, এখন আর সকালও নেই, 11টা বাজে। আজকে আবার উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মানে ঘুমাতে রাত হয়েছে। আর বাইরে দেখা যাবে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আমি সকাল থেকে মেঘলা হালকা মানে প্রচণ্ড বৃষ্টি, মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না, মানে হালকা বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো ভাবলাম আমার বাবাকে বলবো একটু চিকেন নিয়ে আসো। তো দেখে আজকে কোনো ব্লগ বানাই কিনা জানি না, অনেক ভিডিও পেন্ডিং হয়ে আছে, সেগুলো পোস্ট করতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও। ওকে, টাটা।